বিশ্বের ৬,৬৫৮ জনের নামের লাল তালিকা প্রকাশ করছে সারা পৃথিবী জুড়ে। এই তালিকার মধ্যে ৬৩ জন বাংলাদেশিদের নাম রয়েছে। তবে এই তালিকায় নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে চিঠিটি দেওয়া হয়। তবে শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে এবার নতুন তথ্য দিল ভারতীয় গণমাধ্যম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নাইমিলি ভাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইন্টারপোল সংক্ষেপে, আর পুরো অর্থটা হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশ, আন্তর্জাতিক পুলিশ। আন্তর্জাতিক পুলিশের যে কাজটা সেটা হচ্ছে যখন কোনো দেশের অপরাধী অন্য দেশে পালিয়ে গিয়ে আশ্রয় নেয়, তো সেই দেশের মাধ্যমে যেই দেশের অপরাধী তারা চাইলে তাকে ধরে এনে তাদের দেশে নিয়ে আসতে পারে। তবে রাজনৈতিক বন্দীদের বেলায় এটা আবার এত সোজা না। তো কেন ইন্টারপোলের ইস্যুটা খুব আলোচিত? আপনারা জানেন যে গেল কয়েকদিন আগে আমাদের সরকারের কিছু দায়িত্বশীল কর্মচারী কর্মকর্তা ব্যক্তিরা আন্তর্জাতিক বিচারিক আদালতের যে ট্রাইব্যুনালের যে বিভিন্ন ব্যক্তিরা আছেন বা পুলিশের পক্ষ থেকেও কিন্তু একটা কথা বলা হয়েছিল যে ইন্টারপোলের কাছে শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য একটা চিঠি পাঠানো হয়েছে অফিসিয়ালি। এখন ইন্টারপোলের কাছে নাকি ইন্টারপোলের রেড অ্যালার্ট জারিতে বা রেড লিস্টে শেখ হাসিনার নাম চলে আসছে, এরকম কিন্তু নিউজ আমাদের গণমাধ্যমে আসছে, আরও বেশ কিছু জায়গা থেকে বক্তব্য এসেছে। কিন্তু ফাইনালি ঘটনাটা কতটুকু সত্য আসুন দেখি। ইন্টারপোলের তালিকাতে বাংলাদেশের ৬৩ জনের নাম উঠে এসেছে, আর এই তালিকার সামনে আসার পর সেই ৬৩ জনের নাম দেখে অনেকের চোখ কপালে উঠে গেছে, বলছে যে ভাই ঘটনাটা কেমনে কি হইল। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল বিশ্বের ৬,৬৫৮ জনের নামের লাল তালিকা প্রকাশ করছে সারা পৃথিবী জুড়ে। এই তালিকার মধ্যে ৬৩ জন বাংলাদেশিদের নাম রয়েছে। তবে এই তালিকায় নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। যদিও সম্প্রতি আমাদের গণমাধ্যম এবং বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তাদের বরাতে আমরা শুনছিলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিশ জারি করা হয়েছে। আমাদের ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর আছেন তিনার এই বক্তব্যটা ছিলেন, আধা ঘন্টা পরে সেই বক্তব্য তিনি প্রত্যাহারও করেছিলেন। তার মানে এই অন্তর্বর্তী সরকার গেল ৪ মাসে শেখ হাসিনাকে ধরবে অথবা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে। ভারতের কাছেও যে কূটনৈতিক চিঠিটা পাঠাইছে, ভারত বলতেছে যে আপনি কোনো দেশে গেলেন খেলা দেখতে, তো সেই দেশের গ্যালারিতে আপনি কোনো রকম অব্যবস্থা পাইলেন, একটা চিঠি লেখা জানাইলেন, এইটা যেমন ঠিক ততটুকুর বাইরে আর কিছু না। তার মানে বোঝা গেছে তো শেখ হাসিনাকে ভারতে থেকে বাংলাদেশে ফিরত আনবে বা গ্রেপ্তার করবে, ফাঁসিতে ঝুলাবে, এই যে কথাগুলা, এগুলার পিছনে বাস্তবিক পক্ষে তাদের সক্ষমতার কতটুকু এটা কিন্তু টের পাওয়া গেছে। আন্তর্জাতিকভাবে এগুলারে কতটুকু পাত্তা দিচ্ছে, আমার কাছে তো মনে হচ্ছে পাত্তাই দিচ্ছে না, এটাই মনে হচ্ছে। আপনার আন্তর্জাতিক পুলিশি সংস্থাটির ওয়েবসাইট থেকে গতকালকে একটা তথ্য প্রকাশিত হয়েছে, জানা গেছে এই ৬৩ জন বাংলাদেশিকে বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্তৃপক্ষ তাদের খুঁজছে। যৌন নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে আপনার এখানে জাহিদুল ইসলাম, অস্ত্র মামলায় ফজলুল আমিন জাবেদকে খুঁজছে যুক্তরাষ্ট্র, খুনের অভিযোগে লক্ষ্মীপুরের খোরশেদ আলমকে খুঁজছে ইউরোপের দেশ বেলজিয়াম, আফ্রিকার দেশ ইস্তাওয়ানি খুনের অভিযোগে খুঁজছে ঢাকার মোহাম্মদ মিলন এবং লিটন ব্যাপারীকে, নোয়াখালীর মিজানকে খুঁজছে দক্ষিণ আফ্রিকা, আপনার সিঙ্গাপুর খুঁজছে রাজু ঢালিকে। মানে বিদেশি গিয়া যারা আকাম কুকাম কইরা ভাইগা টাইগা রয়েছে এদের অনেককেই খোঁজা হচ্ছে। তো আমরা এদিকে এখানে যাদের নাম দেখছি এদের মধ্যে একজনও আমি যতটুকু বুঝতে পারতেছি যে পলিটিক্যাল মামলায় বা আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এমপি, হ্যাঁ, আমি এই ৬৩ জন যারা ইন্টারপোলের সহযোগিতা নিয়ে যাদেরকে খোঁজা হচ্ছে একজনও নাই। অনেকে বলছিল যে আওয়ামী লীগের এমপিদেরকে মন্ত্রীদেরকে ধরে আনা হবে, এই অন্তর্বর্তী সরকার এই কাজটা করবে, শেখ হাসিনার বিচার করবে, বিচারের আগে ইলেকশন হবে না। তো বিচার তো দূরের কথা, তো এখনো করতে পারে নাই, ৪ মাস হয়ে গেল। এগুলা বলা আসলে সোজা, প্র্যাকটিক্যালি করা অনেকটা কঠিন। আর ভারতের সাথে যেই সম্পর্ক, বিশেষ করে উপদেষ্টা মাহফুজের ওই স্ট্যাটাসের পরে
আপনার মনে হয় যে ভারত শেখ হাসিনারে ফেরত দিবে বা শেখ হাসিনার বিরুদ্ধে এই যে চিঠিটা পাঠিয়েছে ভারতের এটা তো পাত্তাই দেয় না। প্র্যাকটিক্যাল হচ্ছে এটা, কারণ কূটনৈতিক সম্পর্ক তলানিতে এই সরকারকে ভারত মনে করে একটা পাকিস্তান ঘেঁষা সরকার। দেখেন না একের পর এক নিউজ করে যে পাকিস্তানি সেনারা বাংলাদেশে আসবে, ট্রেনিং করবে, যদিও শব্দগুলো গুজব শব্দটা আমরা সবাই জানি। ভারতের একদম মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এই সরকারকে ভাবে পাকিস্তান ঘেঁষা, কারণ পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছুই যেটা 53 বছর ঘটে নাই সেগুলো ঘটছে। ভারত মনে করতেছে এটা পাকিস্তানি সরকারের সাপোর্টিংয়ে কাজ করবে, শত্রু হিসেবে দেখছে। সো এরকম একটা সম্পর্কের মধ্যে ভারতের কাছ থেকে আপনি সহযোগিতা নিয়ে কোনো অপরাধীকে বাংলাদেশ থেকে পলাতক যে সকল অপরাধীরা আছেন, বিশেষ করে আওয়ামী লীগের এমপি মন্ত্রী বা নেতাকর্মী, তাদেরকে ফেরত আনবেন, এটা আসলে এত সোজা না। বলা অনেক কিছু যায়, মানুষ খুশি হয়, এক শ্রেণী খুশি হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে এই সরকার, শেখ হাসিনা তো দূরের কথা, আমার মনে হয় না যে ওবায়দুল কাদেরকে বা আওয়ামী লীগের একজন মিনিমাম লেভেলের এমপিকে বা পদে থাকা বড় কোনো কর্মকর্তা ব্যক্তিকে ফিরিয়ে আনতে সক্ষম, কারণ কূটনৈতিক সম্পর্কটা পড়ে গেছে। ইভেন এটা ডেভেলপ করবে কিনা সেটাও সন্দেহ আছে। আর ভারতের তো মনোভাবই নাই। তো যা বলছে আইওয়াস ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আর হইলে তো আমরা সময় হলে দেখবই। ভালো। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে ডক্টর ইউনূসের সরকার। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে চিঠিটি দেওয়া হয়। তবে শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে এবার নতুন তথ্য দিল ভারতীয় গণমাধ্যম। এই নতুন তথ্যে কি রয়েছে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ জানাবে তা একরকম জানাই ছিল, অবশেষে সেটাও এলো। শেখ হাসিনার ভারতের পদার্পণের ঠিক 4 মাস 18 দিনের মাথায় গত 23 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে সেই চিঠি পাঠানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপরেই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনতে ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির উল্লেখিত শর্তের সীমাবদ্ধতাও রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, সরকারের অনুরোধ সত্ত্বেও ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। ভূ রাজনৈতিক বিবেচনায় নয়াদিল্লি ঘনিষ্ঠ মিত্রকে বিসর্জন দেবে না। মোদি সরকার এ প্রত্যর্পণে রাজি হলে তা মিত্রদের কাছে ভুল বার্তা দেবে। কূটনীতিক সূত্রের বরাত দিয়ে ইকোনমিক্স টাইমস জানায়, অন্তর্বর্তী সরকারের চাপ সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ নেবে না। মোদি সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে। এ প্রক্রিয়ায় কয়েক মাস লেগে যেতে পারে। এছাড়া শেখ হাসিনা গত 1.5 দশকে ভারতের স্বার্থ রক্ষা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ-আঞ্চলিক সহায়তা বাড়িয়েছেন। ফলে বিষয়টি বিবেচনায় বাড়তি সময় নেবে নয়াদিল্লি। এছাড়া দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক অনুরোধ কার্যকরের সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফিরলে তা একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ প্রক্রিয়াটি জটিল ও সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে। ভারতে শেখ হাসিনার এমন অবস্থান প্রথম নয়। 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভারতে শেখ হাসিনার উপস্থিতি আওয়ামী লীগের মনোবল বাড়িয়ে দেবে। দলটি পুনরায় বাংলাদেশের রাজনীতিতে
ফেরার চেষ্টা করবে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নাইম ইলি ভাইয়ের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখনকার জন্য বিদায় নিচ্ছি, কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।